আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আপনাদেরকে আমেরিকান লেকে পাওয়া ফ্রেশ রুই মাছ রান্না। দেখুন, এটা বড়শি দিয়ে ধরেছে। আমেরিকান লেকগুলোতে এরকম বড় বড় সাইজের রুই মাছ পাওয়া যায়। আরেকটি কথা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। চলুন এবার চলে যাই মূল রান্নাতে। মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে এরপর অপেক্ষা করব তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিব। দিয়ে দিলাম 1.5 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব আধা চা চামচ আদা বাটা। আদাটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হয়, মাছের মধ্যে বেশি আদা দিলে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এখন আদা রসুনগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে এরপরে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। 2 চা চামচ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, মশলাগুলো যাতে না পুড়ে যায়। 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে পানির সাথে মিক্স করে নিব, যাতে মশলাগুলো কোথাও দলা পেকে না থাকে। এখানে আমি আরো আধা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মাছগুলোকে আরো 5-7 মিনিট ধরে কষিয়ে নিব। দিয়ে দিব 3.5 কাপ পানি, মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি কিন্তু 2 কেজি মাছ পুরোটাই দিয়ে দিয়েছি। 4-5টা ভালো করে নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। মিনিট পর ঢাকনা উল্টিয়ে আমি আরো একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা প্রথম থেকে কিন্তু আমি হাই হিটে রেখেছি। আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, কারণ অনেক সময় ঝোল বেশি জালে ঝোল শুকিয়ে যেতে পারে, আর না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে। আমি আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 15 মিনিটের মতো জাল করে নিব। আসতেছি 15 মিনিট পর। এখন মাছটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর নামানোর 5 মিনিট আগে আমি কিন্তু টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আসতেছি আরেকটি রেসিপি নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।